হ্যালো বন্ধুরা, কেমন তো সবাই? লতি ফুড ব্লগে সবাইকে স্বাগতম। তো এই কড়া রোদে মাঠের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো সব ভিডিও কিন্তু ফুড ব্লগিং হবে না, মাঝে মধ্যে আমরা পারফর্ম ব্লগিং কীভাবে ধান মাড়াই করে কাটে এবং কি প্রসেস সেই সম্পর্কে আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে। তো সেই সম্পর্কে দেখবেন এবং আমার সাথে থাকবেন। প্রচণ্ড রোদে কৃষকরা কীভাবে কাজ করে ধান কাটা এবং মাড়াই করা, দেখতে পাচ্ছেন আমার পিছনে বহুত ধান ক্ষেত। তো নেক্সটে আমরা দেখাবো যে কিভাবে প্রসেসিং করে। তো বন্ধুরা আশা করি আপনারা দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা চলতেছে। অবশ্যই ধান কাটার পরে এখানে রাখবে 7 দিন 10 দিন, যতদিন লাগে শুকাবে। ধানগুলো দেখেন কাঁচা, সবুজ সবুজ দেখা যাচ্ছে। এগুলোকে পানি মুক্ত মানে রোদে, কড়কড়া রোদে শুকানো হবে। তারপরে এই পাশে দেখেন এই পাশে শুকিয়ে গিয়েছে এবং অনেক কৃষকরা মানে ধানের পুষগুলো বাঁধতে নিয়ে যাবে মাড়াই করতে। প্রথম স্টেপের কাজ হলো গিয়ে আপনাদের ধানগুলো কাটিয়ে শুকানোর জন্য রাখতে হয় 7 থেকে 10 দিন। তারপরে যখন এগুলো শুকিয়ে গেছে দেখেন পাশের ভূমিতে, সেগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে মাড়াই করার জন্য। ওখানে গ্রামের এটাই সুবিধা, সবকিছু দেখা যায়। আমরা শহর থাকিলা উপভোগ করতে পারি না আসলে। ধানগুলোর কালার কিন্তু পেকে গিয়েছে মোটামুটি, কিন্তু এদের যে গাছগুলো সেগুলো সবুজ সবুজ ছায়া দেখা যাচ্ছে। অবশ্য এভাবে কাটবে, 7-8 দিন রাখবে, তারপরে শুকাবে। যখন সবুজগুলো যখন গোলাপ মানে গোল্ডেন কালার, সোনালী কালার হয়ে যাবে, তারপরে এগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে। আমরা পরবর্তী ওখানে যাই, ওখানে যেয়ে দেখবো কিভাবে বাঁধাই। দেখেন এগুলা সব বাটিগুলো বান্ধা হয়ে গিয়েছে, এগুলো শুকাই গেছে। এগুলা বাঁধা কমপ্লিট, এলাকা এখন নিয়ে যাবে। ভিজা না ওগুলা শুকাইতে হবে। তারপরে পোল উখুরি পড়বে রে। দুনিয়া খায় না রাখি দেয়, আস্তে আস্তে বছরের খাবার নিয়ে হয়। আবার শীতে লাগবে তখন খাবে, ততদিন মজুত করে রাখে খাওয়া দাওয়া। একজনের রিজিক একইভাবে নাকি? বিশাল এখানে ধান ক্ষেত আর ধান ক্ষেত। আগে যাইতাম এই পাশ দিয়া, কলেজে মাঝে মধ্যে বাইকে যেতাম বেশিরভাগ সময়, ফ্রেন্ড সহ। ফর্ম ফিল আপ করতে গেলে যাইতাম। নাস্তা খাইছে, জোর করে খেসেছে না ঠিক বাবু। সব শুকি গেছে। আমার মামাও কাজে লাগিয়ে পড়ছে।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন ধানগুলোকে বোঝা বেঁধে কাঁধে নিয়ে যাওয়া হচ্ছে খুলিতে। খুলি বলতে যেখানে গ্রাম বাংলায় বলা হয় বাড়ির আঙ্গিনা, যেটা বলা হয় বাড়ির পাশে ফাঁকা জায়গা থাকে ধান রাখার জন্য, সেটাকে এখানকার ভাষায় খুলি বলা হয়। তো অনেকে নিয়ে যাচ্ছে, দেখুন সারি সারিভাবে সবাই নিয়ে যাচ্ছে। এবং এই পার্টে আমরা দেখবো যে নিয়ে আসা হয়ে গেছে প্রায়। বন্ধুরা, ধান আনা শুরু হয়ে গেছে এখানে। তো এখানে রাখা হচ্ছে, এটা বলা হয় খুলি বলা হয় এটাকে অবশ্য। তো ধানগুলো এভাবে রাখবে এবং গোল গোল করে রাখবে, যেন বড় একটি ধানের পুষ তৈরি হয়। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট দেওয়া আছে এবং পুষ বানানো আছে। নেটের উপরে এক্সট্রা রাখা হবে, ধানগুলো যেন মাটিতে না পড়ে। নেটের মাধ্যমে ধানগুলো তোলা মানে ধানগুলোকে মাটির থেকে আলাদাভাবে রাখার জন্য এটা বিছানো হয়েছে। যখন উঠাবে ধান সব উঠে আসবে, মাটি বা পাথর এর সাথে থাকবে না। এই গোল গোল করে এভাবে বিছানো হবে একের পর এক। এখানে দুজন আসছে, আরো কয়েকজন আসবে। আমরা ওই পাশে যাব এখন, ওই পাশ থেকে তুলবে। এখন গুলো রাখা হচ্ছে নেটের উপরে, যেন মাটিতে থেকে তুলতে সমস্যা না হয় ধানগুলো, এগুলো ধান পড়বে। আর ধানের আরো আসতেছে অনেকে, ধানগুলো যেন সঞ্চয় করে রাখা যায় সেজন্য ওখানেও রাখবে কিছু, এখানেও রাখবে কিছু। পরে এক এক করে ধানগুলো পুজে রাখা হবে গোল করে। টানা হচ্ছে এখন। ওই যে আরেকজন চলে এসেছে ধানের আটি নিয়ে। তো এখন লাঞ্চ টাইম, তো গ্রামে তাদেরকে খাওয়া দাওয়া হয় কিষানদের টাইমে দুপুরে খাওয়া, বিকালের নাস্তা। এবং দেখতে পাচ্ছেন এখানে বেশি দেখাচ্ছে না, কারণ তাদের খেতে সমস্যা হবে বিধায় বেশি করে ভিডিও করিনি। তো দেখো ধান ভর্তি হয়ে গেছে। তোমাদের ধান ভর্তি হয়ে গেছে? শেষ। আবার আনবে বলে কালকে নাকি? অর্ধেকের বেশি পুজ হয়ে গেছে বড়। তো বিকালের টাইম হয়ে গেছে, প্রায় ধান তোলা শেষ। দেখতে পাচ্ছেন প্রায় কটা বাজে এখন? কটা বাজে রে? 3:30, 5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ধান নিয়ে যাওয়া। অল্প কিছু ধান আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে কিষানদের কিভাবে ভাতা দেওয়া হয়। তাদের কন্ট্যাক্ট করা হয় দোন প্রতি দোনে তারা 2500 করে টাকা পায়। তো তারা যতজন মিলে কাজ করতে পারে তাদের ইচ্ছা। 2500, 2400, 2300 করে পার দোনে তারা ধান কেটে নিয়ে আসা পর্যন্ত তাদের, এবং সাথে দৈনিক দুপুরে খাওয়া এবং বিকালের নাস্তাও থাকে। দেখেন আপনারা, পুজ বড় উচ্চতা ধারণ করেছে, অনেক উঁচা। বিভিন্ন জনের ধানের পুজ, এগুলো একজনের নয়, বিভিন্ন জনের। তো যেটা দেখতে পাচ্ছেন পিছনে খাম্বার সামনে, ওটা আমাদের মামার। তো এটা হলো সংরক্ষণ করা ধান। শুকার পরে পুজ বেঁধে আপনারা কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন, এবং তারপরে এটাকে মাড়াই করে ধান চাতালে নিয়ে ধান চালে রূপান্তর করতে পারবেন। with